নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়া দফতরের তরফ থেকে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। কলকাতার আবহাওয়া অফিস থেকে জারি হলো সতর্কতা। 11:57 নাগাদ আবহাওয়ার অফিস থেকে যে নোটিশ জারি হলো তাতে বলা হয়েছে আগামী 3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ লাইট টু মডারেট বৃষ্টি হবে। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কলকাতার কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বজ্রপাতের হাত থেকে বাঁচতে সাধারণ মানুষ যেন নিরাপদ আশ্রয়ে থাকে সেই পরামর্শ ওই নোটিশে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়া বর্তমানে কেমন রয়েছে তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ সকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল ভরা বর্ষার পরপর দুদিন বৃষ্টিহীন কলকাতায় আজ রবিবার বৃষ্টির সম্ভাবনা সামান্য। আজ রথের দিন বিকেলে অল্প বৃষ্টি পেতে পারে কলকাতা। তাতে রাস্তা ভিজলেও মন ভরবে না শহরবাসীর। গোটা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আর টানা প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গে আজও ভারী বর্ষণের পূর্বাভাস। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব মৌসুমি বায়ুর অক্ষরেখা কোথায় রয়েছে। মৌসুমীর অক্ষরেখা সক্রিয় পুরুলিয়া ও কাঁথির ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান, ঝাড়খণ্ড ও গুজরাটে। পাশাপাশি পশ্চিম রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত অক্ষরেখা সক্রিয়। উত্তরপ্রদেশের বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এই অক্ষরেখাটি বিস্তৃত। উত্তরপ্রদেশ থেকে আসাম পর্যন্ত আরও একটি অক্ষরেখা বিস্তৃত। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব উত্তরবঙ্গের আবহাওয়া কেমন রয়েছে। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আজ রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর দিনাজপুর জেলায়। আজ রবিবার রথের দিন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ থাকছে, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের 6 জেলায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় সোমবার বৃষ্টি চললেও তার পরিমাণ খুবই কম। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন রয়েছে। গোটা দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশ, কোথাও কোথাও সময়ে আংশিক মেঘলা আকাশ আপাতত এই আবহাওয়ায় থাকবে। খুব বেশি বৃষ্টির আশা নেই এই মুহূর্তে। রবিবার বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্পেন্ড রেন, অর্থাৎ বেশিরভাগ জেলায় বেশিরভাগ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে সেই বৃষ্টি হালকা থেকে মাঝারি। আজ রবিবার রথের দিন দক্ষিণের কিছু জেলায় ফেরারলি ওয়েদার স্পেন্ড রেন হবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত মেঘলা আকাশ ও ঘর্মাক্ত আর্দ্র পরিস্থিতি থাকলেও তেমন বৃষ্টির পূর্বাভাস নেই। জুলাই মাসের 3য় সপ্তাহের শেষে বা 4র্থ সপ্তাহের আগে কলকাতায় বৃষ্টির সন্তোষজনক হবে না বলে মনে করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা। আজ কলকাতায় দিনভর রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এবার আমরা জেনে নেব পরিসংখ্যান। পরপর 2 দিন বৃষ্টি নেই, অনেকটাই বাড়ল দিনের তাপমাত্রা। পরশুদিন দিনের তাপমাত্রা 29.7 ডিগ্রি সেলসিয়াস। গতকাল দুপুরে তাপ বেড়ে দাঁড়িয়েছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা 27.3 ডিগ্রি সেলসিয়াস সামান্য বেড়ে 27.7 ডিগ্রি সেলসিয়াস। আজ রাতে তা আরও বেড়ে 28 ডিগ্রির ঘরে পৌঁছবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। এইরকম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সবার প্রথমে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন।